বাংলাদেশের শোবিস্তার করা সব হচ্ছে চামচা, দান্দাবাজ, কিছু ফকিন্নির পোলাপান এখানে আইসা নিজেদের অনেক বড় জায়গায় সেট আপ করে। একটা মানুষ লাভ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছে, তাকে গুলি করে মেরে ফেলো পাখির মতো। এই মৃত্যুগুলো দেখার পর তোমরা বলতেছো বিটিভি পুরাই বলেছে, আমার ইয়ে পুরাই বলেছে, পেট্রোল পুরাই বলেছে। বাইরে তোমার তো মানুষের জন্য কানতে হবে রে ভাই। তারা যদি বলে যে আগামীকাল থেকে কোনো ফল ফ্রুটস খাবা না, ফল ফ্রুটস ক্ষতি, বলবো ঠিক 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 ঠিক, এটার মধ্যে পোকা আছে, এটার মধ্যে ফরমালিন আছে। অর্থাৎ দল যেদিকে বলে তারা সেদিকে ছুটে। পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি অভিভূত হই খেলোয়াড়দের কার্যকলাপ দেখে, আর শোবিজ কর্মীদের মতো আমরা হতেও চাই। মানে জীবনের গল্প থেকে তারা গল্প নির্মাণ করে, তাদের মতো করে আমরাও হতে চাই। আমি এই বিষয়টা এই জন্য বললাম, আমাদের দেশে যারা শোবিজ কর্মী আছে, বিশেষ করে আমি যদি ফেরদৌস রিয়াজের কথা বলি, খেলোয়াড়দের কথা যদি বলতে যাই, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারা বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা পরিচিতি আছে তাদের, অন্যতম ব্যক্তিত্ব। তাদের কথার জন্য বললাম যে গতকালকে আপনি হয়তো নির্বাচন পর্যালোচনা করেছেন ভারতে, থেলাপতি বিজয়ের একজন নাম শুনেছেন, একজন অভিনেতা বা নির্মাতা যাই বলে না কেন। তিনি আজ থেকে 8 থেকে 9 বছর আগে একটা ছবিতে অভিনয় করেছেন সরকার নামে। একটা ভোট শুধু নিয়ে তার যে হিস্ট্রি হলো, সেটা বাস্তবে তিনি ফলালেন গতকালকে। মুদ্রা কথা, আমার প্রশ্নটা হচ্ছে তিনি পারলেন একটা মন্ত্রী হতে পারতেন সর্বোচ্চ, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। আর আমাদের সাকিব আল হাসানরা বা মাশরাফি বিন মুর্তজারা মানে ভোট চুরি করে দিনের ভোট রাতে নিয়ে তারা সংসদে গেলেন। তাদেরকে এখন মানুষ ঘৃণার চোখে দেখে। মানে পার্থক্যটা বুঝতে পারতেছেন কিনা, বা এমন কেন হলো? ধন্যবাদ আপনাকে। আমি মালয়েশিয়ার লাঙ্কা ভিউ একটা জায়গায় গিয়েছিলাম। আমি একটা জিনিস পর্যবেক্ষণের জন্য আমি ওইখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম ক্রিকেট খেলতেছে সি বিচের পাশে, লোকাল মালয়েশিয়ান। আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, তুমি কি বাংলাদেশ চিনো? চিনি। তুমি কি শেখ হাসিনাকে চিনো? না। তুমি কি খালেদা জিয়াকে চিনো? না। তুমি কাকে চিনো? বলো সাকিব আল হাসান, মাশরাফি। এটা কিন্তু একটা ডেপথ নিউজ। আমি তামিলনাড়ুতে যখন লম্বা সময় ছিলাম, আমার ভাইয়ের হার্টের চিকিৎসা হয়েছিল ওইখানে আমার সিএমসি হসপিটালে থাকার কারণে ওই এরিয়াটা আমার লম্বা সময় ব্যয় করা হয়েছে। তো আমি ওইখানে তো মানুষ, ছেলেপেলে, ছোটো ছোটো বাচ্চারা খুব ক্রিকেট খেলে। আমি একটু অ্যাসেসমেন্ট করার জন্য ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তোমরা শেখ হাসিনাকে চিনো? না না, হুইছি। তারপর আমি জিজ্ঞেস করলাম খালেদা জিয়াকে চিনো? চিনে না। যখন আমি বলছি সাকিব আল হাসান, ও একেবারে সব বলে সাকিব আল হাসান চিনে, সবাই চিনে, মাশরাফিকে সবাই চিনে। এটা আমার কাছে যে বার্তাটা আমি পেলাম, এই যে বাংলাদেশের শোবিজ তারকা যারা, বিশেষ করে খেলোয়াড় বা চিত্র জগতে যারা কাজ করে, তাদের একটা ভ্যালু তৈরি হয় সর্বজনীন। একটা সর্বজনীন তাদের একটা ভ্যালু তৈরি হয়, সব মানুষ তাদেরকে পছন্দ করে। এই টাইপের লোকের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে এদের কোনো একটা ব্যক্তি রাজনীতি করার চেয়ে দেশের জন্য এদের রাজনীতি করা উচিত। যেটা আপনার এই থেলাপতি বিজয় যেটা আপনার করলো, সেটা হচ্ছে দেশের জন্য রাজনীতি। আপনি দেখবেন ইমরান খান, সে কিন্তু একটা ক্রিকেট প্লেয়ার ছিল, সাকিব আল হাসান এদের মতোই। সে কিন্তু পুরো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হল এবং সবচেয়ে জনপ্রিয়, যদিও ওই দেশের স্বৈরশাসক বা সামরিক শাসক তাদেরকে জোর করে তার এই ইয়াকে আটকে রাখছে, বাট সে কিন্তু খুবই জনপ্রিয়। এবং এখনও যদি আমার ধারণা তাকে ছেড়ে দিয়ে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেয়, তাহলে সে বিপুল ভোটে জয়ী হবে। থেলাপতি বিজয় যেটা অর্জন করছে, এটা হচ্ছে তার ব্যক্তিত্বের কারণে। বাংলাদেশের শোবিজ তারকা, বাংলাদেশের খেলোয়াড়, এই যেমন আমাদের এখনও কিন্তু বিএনপিতেও খেলোয়াড় আছে, জামাতেও খেলোয়াড় আছে, আওয়ামী লীগেও খেলোয়াড় আছে। আওয়ামী লীগের খেলোয়াড় তো আপনার নাম বলে দিলেন। বিএনপির খেলোয়াড় আমিনুল ইসলাম সহ আরও অনেক খেলোয়াড় আছে, আমি জানি। জামাতের দু একজন খেলোয়াড় আমরা ইন্টারভিউ নিচ্ছি, সেটা আমি জানি। তারা কি হয়, দল কানা। দল যদি কয় ঘু খাওয়া ভালো, তারা বলবে হ্যাঁ ভালো, ঠিক 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 ঠিক, এটার মধ্যে ভিটামিন আছে। তারা যদি বলে যে আগামীকাল থেকে কোনো ফল ফ্রুটস খাবা না, ফল ফ্রুটস ক্ষতি, বলবো ঠিক 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 ঠিক, এটার মধ্যে পোকা আছে, এটার মধ্যে ফরমালিন আছে। অর্থাৎ দল যেদিকে বলে তারা সেদিকে ছুটে। এই যে একটা ভয়ঙ্কর রক্তাক্ত অধ্যায় হইল, তারা যদি কথা বলতো যে না এটা অন্যায়, পুলিশ কেন সাধারণ জনগণকে গুলি করবে, সাকিব আল হাসান বা ইয়া যদি কথা বলতো, মাশরাফি, তাতে কি খুব ক্ষতি হয়ে যেত? মানে তারপর কি খুব বড় কোন ক্ষতিগ্রস্ত? একটা ন্যায্য কথা তোমার বলতে হবে। তো আমরা আশ্চর্য হয়েছি কোনটা, একটা রাজনৈতিক দল তার স্ট্যান্ডে থাকবে, এটা একেবারে রাজনৈতিক দলের ব্যক্তিগত বিষয় বা তাদের রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত। কিন্তু তোমরা তো ভাই সাধারণ জনগণের সকলের সমীহ করা একজন ব্যক্তিত্ব, তোমাদের প্রতি সবার ফ্যাসিনেশন থাকে।
তোমাদের কাছ থেকে মানুষ ন্যায় কথাটা আশা করে, ন্যায্য কথাটা আশা করে। কিন্তু তারা কি করলো, মানে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি, মানুষের চোখ নাই, নাক নাই, কান নাই, গুলি করতেছে। ভিডিও ফুটেজ লিকেজ হলো যে আইল্যান্ডের পাশে মানুষ অবস্থান করতেছে, সেখানে গিয়ে মানুষ ক্লোজ শট করে গুলি করতেছে পুলিশ। একটা মানুষ লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছে, তাকে গুলি করে মেরে ফেলো পাখির মতো। এই মৃত্যুগুলো দেখার পর তোমরা বলতেছো বিটিভি পুরাই বলাইছে, আমার ইয়ে পুরাই বলাইছে, মেট্রো রেল পুরাই বলাইছে। বাইরে তোমার তো মানুষের জন্য কানতে হবে রে ভাই, অন্যায়কে অন্যায় বলতে হবে। তুমি যদি সেদিন অন্যায়কে অন্যায় বলতা যে না এটা অন্যায় পুলিশের, এভাবে মানুষ, নির্মম মানুষ মাত্র হত্যার কারণে আমরা পুলিশের ঘেরাও করলাম, তুমি থাকতে আজকে হিরো, তুমি থাকতে আজকে নায়ক। ন্যায় কথা বলতে শিখতে হবে, ন্যায্য কথা বলতে শিখতে হবে। বাংলাদেশের শোবিস্তার করা সব হচ্ছে চামচা, দান্দাবাজ, কিছু ফকিন্নির পোলাপান এখানে আইসা নিজেদের অনেক বড় জায়গায় সেট আপ করে। এই দান্দাবাজ চামচাগুলা তেলমেরা সারা জীবন মানুষ বড় হইতে চায়, যার কারণে এই দেশের মানুষ ওদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। অথচ একই ব্যক্তিত্ব যদি ন্যায্য কথা বলতো, ন্যায় কথা বলতো, তাহলে তাদেরকে হৃদয়ের মণিকুঠারে মানুষ রাখতো, তাদেরকে হিরো বানাইতো। সারা জীবন তারা দেশের প্রতি একটা থাকতো, একটা কমিটমেন্টের জায়গা থেকে দেশ তাকে স্মৃতিতে রাখতো। ভাই আমার ব্যক্তিগত অভিমত, শোবিজ তারকা, নায়ক, গায়ক, এদের খেলোয়াড়, এদের রাজনীতি করা উচিত না। এদের রাজনীতি করতে হলে ব্যক্তি রাজনীতি ইমরান খানের মতো, খেলাফত মতো, বিজয়ের মতো করতে হবে। ওই একজনকে পাও চাটটা, যেটা তুমি বড় হইবা, নিজের যোগ্যতা নাই, তুমি চামচামি ধান্দাবাজি করে বড় হইবা, এই ধান্দাবাজি ছাড়তে হইব। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা শোবিজ তারকা, খেলোয়াড় বা অনেকের আমি দেখছি, এদের ভিতর ধান্দাবাজিটা বেশি ভাই, ব্যক্তির স্বার্থ এবং ব্যক্তিত্বহীন। এরা অনেকে ব্যক্তিত্বহীন। তারা ওই যে আমি বলছি না, যে প্রথমে যেটা বললাম, তারা যদি বলে তার মানে রাজনীতির দলের প্রতি তারা এতটা কানা, একটা দলের সমালোচনা করবো, গার্ডস নাই তাদের। আমার দল ভুল করতেছে, এই সমালোচনা করার গার্ডস যদি না থাকে, তাহলে এদেরকে কি মানুষ অ্যাকসেপ্ট করবে? এই ধরনের এগুলো মানুষ অ্যাকসেপ্ট করে না। সত্য বলার গার্ডস থাকতে হবে ভাই। আপনার ক্ষতি হতে পারে, সাময়িক ক্ষতি, লং টার্মে গিয়া আপনি বিজয়ী। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অথবা দল ত্যাগ করে তো চুপ থাকতে পারতো, এটা একটা সমস্যা। চুপ থাকাটা যদি আপনার মনে হয় যে আমি কোনো কিছু পারতেছি না, তাহলে বেস্ট হচ্ছে চুপ থাকা। দল ত্যাগ করে চুপ থাকা, যে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ এই প্রতিবাদটা করলাম। কিন্তু আপনি সাফাই গাইতে যাবেন, অন্যায়কে সাফাই গাইতে গেলে তখন মানুষ আপনাকে আর অ্যাকসেপ্ট করবে না। তা আমরা মনে করি বাংলাদেশের এই 2024 জুলাই অনেক কিছু হিস্ট্রিক্যালি চেঞ্জ করে ফেলছে। মানুষের মন মগজের চিন্তা চেতনার জায়গা অনেক পরিবর্তন হয়ে গেছে। এরপরে যদি মানুষ সেই গতানুগতিকভাবে আবার হাঁটতে চেষ্টা করে হাঁটে, আমার ধারণা এই প্রতি বিপ্লবটা হবে আরও অনেক ভয়ঙ্কর, যেখানে রক্তের সমুদ্রে বয়ে যেতে পারে।